রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় দোয়া পাঠ করে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বুল আরশিল আযীম আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা আহাতা বিকুল্লি শাইইন ইলমা। কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় দোয়া পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফজরের পর যদি কোনো ব্যক্তি দোয়া পাঠ করে, সারা দিন কোনো বিপদ আপদ তার ক্ষতি করতে পারবে না, কোনো বিপদ তাকে পাকড়াও করতে পারবে না। সারা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সম্পত্তি সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আর যদি সকাল সন্ধ্যাবেলা মাগরিবের পর যদি পাঠ করে, সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত সারা রাত তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আমি এই দোয়াটা প্রতিদিন করি, যার কারণে আমার আত্মবিশ্বাস ছিল রসুলের হাদিস সত্য। রসুলের হাদিস যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি তো আজকে ফজরের পর এই দোয়া পাঠ করেছিলাম, মাগরিবের পর এই দোয়া পাঠ করেছিলাম, সুতরাং আমার কোনো ঘরের ভিতরে ক্ষতি হতে পারে না, আমার ক্ষতি হতে পারে না, ইনশাআল্লাহ আমার ঘর পুড়বে না। এটার হলো মূল শক্তি হলো আমার এই দোয়া, যে আমি তো সকালে এই দোয়া করছিলাম, তাহলে আমার ঘর পুড়বে না। আল্লাহ তাআলা বলছেন, রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, যে ব্যক্তি সকালে এই দোয়া করবে, দুনিয়ার কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না। রাত্রে সন্ধ্যার পর পাঠ করলে সারা রাত তার কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না। কলবে জাকির দে মুঝে और रोने वाली आँख दे ताकि मैं रोता हो तेरी रिदा की वास्ते। সূরা কাহাফ থেকে 18 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আলোচনা চলছিল সূরা কাহাফের ফজিলত এবং দাজ্জাল থেকে বাঁচার জন্য সূরা কাহাফ কেন রক্ষা কবচ, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সাথে সূরা কাহাফের তেলাওয়াতের সাথে সম্পর্ক কি, এই বিষয় নিয়ে আলোচনা চলছিল। সূরা কাহাফের ভিতরে যে 4টি ঘটনা বর্ণনা করা হয়েছে, এর প্রথম ঘটনা সংক্ষিপ্তভাবে গত জুমায় বর্ণনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছিল যে সূরা কাহাফের মূল আলোচ্য বিষয় হলো ঈমান এবং মাদ্দিয়তের দ্বন্দ্ব, অর্থাৎ ঐশী বিশ্বাস এবং বস্তুবাদী বিশ্বাস, এই দুই বিশ্বাসের সংঘর্ষের বিবরণ এখানে দেওয়া হয়েছে। যারা বস্তুবাদে বিশ্বাসী, এরা দুনিয়ার বিভিন্ন বস্তুর প্রভাবকে বিশ্বাস করে, মনে করে যতক্ষণ পর্যন্ত আমার কাছে টাকা আছে, অর্থ আছে, বিভিন্ন জিনিসপত্র আছে, কেউ আমার কোনো কিছু করতে পারবে না। তারা বস্তুর ক্ষমতাকে বিশ্বাস করে। আর যারা ঈমানদার, তারা মনে করে কোনো পৃথিবীর যত বড় শক্তিশালী হোক, যত বড় ক্ষমতা তৈরি হোক না কেন, যদি আল্লাহ তাআলার হুকুম না হয়, তাহলে সে কোনো কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলার হুকুম যদি না থাকে, তাহলে সারা পৃথিবীর সকল ক্ষমতা দিয়েও সে কোনো কিছু করার ক্ষমতা রাখে না। তাহলে ঈমানি বিশ্বাস আর বস্তুবাদী বিশ্বাসের যে দ্বন্দ্ব, এই সূরা কাহাফের 4টি ঘটনা থেকে বস্তুবাদী বিশ্বাসের যেই শিকড় রয়েছে, মূল রয়েছে, সেটাকে উৎপাদন করা হয়েছে। তো 4টি ঘটনার দ্বিতীয় নম্বর ঘটনা সূরা কাহাফের 18 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন যে, হে নবী, আপনি ওই দুই ভাইয়ের ঘটনা বর্ণনা করুন, যাদের এক ভাই ছিল ধনাঢ্য, সম্পদশালী, বিত্তশালী, আরেকজন ছিল গরিব। যে ভাই ধনাঢ্য ছিল, সম্পদশালী ছিল, জাআলনা লিআহাদিহিমা, তাদের ওই দুই ভাই থেকে একজন ভাইকে আমি জান্নাতাইন, দুটি বাগান দান করেছিলাম। কেমন বাগান? মিন আনাবিন, আঙ্গুরের বাগান। ওয়া হাফাফনাহুমা বিনাখল, শুধু আঙ্গুরের বাগান নয়, আঙ্গুরের বাগানের মাঝামাঝি গাছের ফাঁকে ফাঁকে খেজুরের গাছ ছিল। ওয়া জাআলনা বাইনাহুমা যারআ, এবং শুধু খেজুরের গাছ নয়, খেজুরের গাছ, আঙ্গুর গাছের পাশাপাশি বিভিন্ন রকম ফসল, ফল, এগুলোও সেই বাগানের ভিতরে উৎপন্ন করা হতো।
অর্থাৎ একই বাগানের ভিতরে অনেকগুলো ফসল উৎপাদন করতে পারতো, যাকে বলা হয় অল ইন ওয়ান, অর্থাৎ একের ভিতরে সব। সাধারণত কোনো বাগান করলে একই বাগান করে, আঙুরের বাগান হলে আঙ্গুরের গাছ, খেজুরের বাগান হলে শুধু খেজুরের গাছ, যদি ফসল করে শুধু ফসল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইয়ের বাগানে এত বেশি বরকত দান করেছিলেন যে একই বাগানে আঙ্গুরের গাছ ছিল, খেজুরের গাছ ছিল, আবার বিভিন্ন রকম ফসল সেখানে উৎপাদন হতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি বরকত দান করেছিলেন। তো এই আরেক ভাই ছিল গরিব, অভাবী, দরিদ্র ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তাদের দুজনের ঘটনা আপনি বর্ণনা করে দিন। তো দুজনের ঘটনা কি? কিলতাল জান্নাতাইনে আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আবার বাগানের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে সাধারণত বিভিন্ন বাগান ফসলের ক্ষেতগুলো পরিচর্যা করার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো পানি। পানির ব্যবস্থাপনা, সোয়ারেজ ব্যবস্থাপনা যদি ভালো না থাকে তাহলে ফসল ভালো হয় না, ফসল ভালো হয় না। এই বাগানের ভিতরে, বাগানের মাঝখান দিয়ে পানির নালা, পানির ঝর্ণা প্রবাহিত ছিল, যার কারণে বাগানের ভিতরে প্রচুর পরিমাণ ফসল, ফল, ফুল ইত্যাদি উৎপন্ন হতো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি বলতেছেন। তো দ্বিতীয় নাম্বার ঘটনা যেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন ভাই ছিল, তাদের একজন ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করেছিলেন, একটি বাগান দান করেছিলেন, যেই বাগানের ভিতরে বিভিন্ন বৈশিষ্ট্য ছিল। একই বাগানের ভিতরে ফসল উৎপাদন হতো। আরেক ভাই ছিল গরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা পবিত্র কোরআনের ভিতরে তুলে ধরেছেন। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখল ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। তো যখন ওই ভাইকে, যে ভাই ধনাঢ্য ছিল, তাকে বেশি ধন সম্পদ দান করলো, প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক হওয়ার কারণে আঙ্গুরের বাগান থেকে প্রতি বছর আঙ্গুর বিক্রি করে নিজে খায়, খেজুরের গাছ থেকে খেজুর বিক্রি করে খেজুর নিজে খায়, ফসল বিক্রি করে ফসল নিজে খায়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক বানাই দিলেন। প্রচুর অর্থ সম্পদ পাওয়ার কারণে ওই লোকটা একদিন অহংকার করে বলল, আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা, আমি সম্পদের দিক থেকে তোমার চাইতে বেশি সম্পদশালী। আনা আকসারু মিনকা মালান, অর্থ সম্পদ ধন সম্পদের দিক থেকে আমি তোমার চাইতে বেশি সম্পদশালী। ওয়া আ'আজ্জু নাফারা, শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কয়েকজন সন্তান দান করেছিলেন। এই জন্য সে বলল যে শুধুমাত্র তাই নয়, আমার সম্পদও বেশি, আমার সন্তানও বেশি, আমার দলবল ভারী বেশি। তোমার সাথে যদি কোনো সময় ঝগড়া লাগে তাহলে আমার সন্তান বেশি হওয়ার কারণে আমার মোকাবেলা তুমি করতে পারবে না, কোনো ব্যক্তি আমার মোকাবেলা করতে পারবে না। সম্পদ বেশি, ক্ষমতা বেশি, আবার সন্তান বেশি। এই জন্য আমার সাথে কেউ যদি লাগতে চায় তাহলে আমি একসাথে কয়েকজন সন্তান নিয়ে বেরোতে পারবো, আর যাদের সন্তান কম তারা বেরোতে পারবে না। ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি, ওই লোকটার ভিতরে অহংকার চেপে বসলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেল। অনেক সময় অনেক মানুষ বেশি সম্পদশালী হওয়ার কারণে, অর্থ সম্পদ বেশি পাওয়ার কারণে আল্লাহ তাআলাকে ভুলে যায়। অতীতের বিভিন্ন নবীদের যুগে যুগে এই রকম ঘটনা বারবার সামনে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই কাউকে সম্পদশালী বানায় দেয়, আস্তে আস্তে লোকটা ইসলাম থেকে দূরে সরে যায়, মসজিদ থেকে দূরে সরে যায়, নামাজ থেকে দূরে সরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে সে দূরে সরে যায়। এই লোকটা বাগানে যায় বলতেছে যে আমার সন্তান বেশি, সম্পদ বেশি। বাগানে ঢোকার পর ওয়া দাখালা জান্নাতাহু, বাগানে প্রবেশ করলো, ওয়া হুয়া যালিমুন লিনাফসি, সে বলল যে বাগানের ভিতরে প্রবেশ করার পর বলল, মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, আমার বিশ্বাস এই বাগান চিরস্থায়ী, চিরদিন থাকবে, এই বাগান কোনোদিন ধ্বংস হবে না।
আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। ওমা আজুন্নু সাআতা কাইমা, দুটি বড় বড় কথা বলছে। এক নাম্বার, এই বাগান জীবনে কোনোদিন ধ্বংস হবে না, চিরদিন থাকবে। দ্বিতীয় নাম্বার, ওমা আজুন্নু সাআতা কাইমা, আমি বিশ্বাস করি যে আমার বিশ্বাস হয় না যে কোনোদিন কিয়ামত কায়েম হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে দুটি কথা বলছে, এক, আমার এই বাগান কেউ ধ্বংস করতে পারবে না। দ্বিতীয় নাম্বার, কখনো কিয়ামত হবে না। তো কিয়ামত হবে কি হবে না? কোন একটা মানুষ যতই ক্ষমতাশীল হোক, এই ক্ষমতা থাকবে নিবে, নিশ্চিত গ্যারান্টি দিতে পারবে যে এই ক্ষমতা আমার চিরদিন থাকবে? সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। বহু মানুষ রয়েছে যারা সকালে ধনী বিকালে ফকির হয়ে যায় বিভিন্ন বালা মুসিবতের কারণে, ভূমিকম্পের কারণে, নদীর ভাঙনের কারণে। গতকালকে যে লোকটা 5 তলা ভবনের মালিক ছিল, মাত্র 2-3 সেকেন্ডের ভূমিকম্পে একদম ধূলিসাৎ হয়ে যায় কিনা। নদীর পারে বাড়ি ছিল 5 তলা 10 তলা, 2 তলা 3 তলা বাড়ি ছিল, ফসল ছিল, ক্ষেত খামার ছিল, এক রাতের ভাঙনে সব কিছু নিয়ে গেছে, নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তো কোনো ব্যক্তি এই গ্যারান্টি দিতে পারবে না যে চিরদিন আমি ধনী থাকবো, চিরদিন আমার ক্ষমতা থাকবে। পৃথিবীর বহু বড় বড় ক্ষমতাশীল ব্যক্তিরা ছিল, কেউ ক্ষমতা ধরে রাখতে পারে নাই। ক্ষমতার দ্বন্দ্বের জন্য লড়াই করে করে নিজের সন্তান বাবাকে হত্যা করেছে, ভাই ভাইকে হত্যা করেছে কিনা? তাহলে ক্ষমতার বড়াই করা যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না। তো দুটি কথা বললো, মা আজুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, বাগান কোনোদিন ধ্বংস হবে না, কিয়ামত কখনো কায়েম হবে না। এই দুটি কথা সে বলল। এটা হলো তার ধারণা। এরকম ধারণা কারা করে? যারা ইমানে বিশ্বাসী নয়। যাদের অন্তরে ইমান আছে তারা মনে করে আজকে আমার অর্থ আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আমি এখানে জীবিত আছি, এই ঘর থেকে বের হতেও নাও পারি। কিয়ামত অবশ্যই কায়েম হবে, কিয়ামত অবশ্যই কায়েম হবে, এ কথাগুলো ইমানদার বিশ্বাস করে। এরপরে বলতেছে যে মেনে নিলাম, ওয়ালা ইন রুদিতু ইলা রব্বি, যে যদিও কোনোদিন, ধরেন কিয়ামত তো হবে না, যদি কোনোদিন কিয়ামত হয়, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হয়, ওয়ালা ইন রুদিতু ইলা রব্বি, আমাকে যদি আমার রবের সামনে নিয়ে দাঁড় করানো হয়, তাহলে আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, দুনিয়াতে যেমন আমি আমার ভাইয়ের থেকে বেশি পাইছি, সেখানেও গিয়ে আমি বেশি পাবো। অর্থাৎ আমার ভাইয়ের থেকে যেমন আমার সম্পদ বেশি, ক্ষমতা বেশি, প্রভাব বেশি, সন্তান বেশি, তাহলে আল্লাহ তাআলা যদি কোনোদিন কিয়ামত কায়েম করে, সেদিনও আমি ওই চাইতে বেশি পাবো, অন্য মানুষ চাইতে বেশি পাবো। তো কিয়ামতের ময়দানে কে কতটুকু পাবে এটার গ্যারান্টি দেওয়া যাবে না। বহু আমলওয়ালা মানুষ ধরা খেয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, আবার সারা জীবনে একটি ছোট নেক আমল করে সে জান্নাতে চলে যাবে। আছে না নাই? হাদিসের কথা, কোরআনের তাফসীরের ভিতরে এগুলো বারবার বর্ণনা করা হয়েছে যে কেউ আমল করেও কি হবে, জান্নাতে যাইতে পারবে না। আবার ছোট্ট আমলের কারণে আল্লাহ তাআলা অনেক মানুষকে কি করে দেবে, জান্নাতে প্রবেশ করাই দিবে। আর সে বলতেছে যদি কোনোদিন কিয়ামত কায়েম হয়, আমি নেক আমল করি না, আমি নামাজ রোজা পড়ি না, তারপরেও আমি যেমন দুনিয়াতে যেমন বেশি পেয়েছি, পরকালেও বেশি পাবো। এটা ছিল তার ভুল ধারণা। এটা হলো কি তার ভুল ধারণা। তো এরপরে কি হলো, লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। পরবর্তীতে হঠাৎ করে পরের দিন বাগানে প্রবেশ করলো। বাগানে প্রবেশ করার পর ওই যে আল্লাহ তাআলার সামনে বড়াই করেছিল যে বাগান কোনোদিন ধ্বংস হবে না, ক্ষমতা কোনোদিন যাবে না, কিয়ামত কায়েম হবে না, আল্লাহ তাআলা এক রাতের ভিতরে পুরো বাগান কি করে দিলেন, ধ্বংস করে দিলেন। তো এক রাতের ভিতরে রাতারাতি পুরো বাগান ধ্বংস করে দিল। কেমন ভাবে ধ্বংস করছে? এমন ভাবে ধ্বংস করে দিয়েছে যে এখানে কোনো বাগান ছিল, কোনো ফসল ছিল, গাছপালা ছিল, এরকম অস্তিত্বই ছিল না। অর্থাৎ পরের দিন গিয়ে সে মনে করছিল যে আমি মনে হয় কোনো ভুল পথে আসছি, রাস্তা ভুল করে মনে অন্য পথে চলে আসছি।
কিন্তু পরে আশপাশের দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে না আমি সঠিক পথে এসেছি। তাহলে গতকালকে আজকে এখানে আমার আঙুরের বাগান ছিল, খেজুরের গাছ ছিল, বিভিন্ন রকম ফসল ছিল, মাঝখান দিয়ে ঝর্ণা নদীর পানি প্রবাহিত ছিল, আজকে সেগুলো কোথায়? আশ্চর্য হয়ে গেছে। এরপরে সে বলতেছে যে এরপরে এইখানে একটা কথা, এই সূরার এই ঘটনার সাথে এই সূরার শানে নুজুলের সাথে সম্পর্ক আছে। এই সূরার সাথে এই শানে নুজুলের সাথে সম্পর্ক আছে। লোকটা যখন নাকি বাগানে প্রবেশ করলো, প্রবেশ করার পর এর ভাই মাঝে মাঝে নসিহত করেছে, ভাই আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দান করেছে, তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করো, আল্লাহ তাআলাকে এক হিসাবে বিশ্বাস করো। কিন্তু সে মনে করছে আরে এগুলো কোনো কিছুই না, আল্লাহ তাআলা বলতে কোনো কিছুই নাই, এগুলো দুনিয়াতে যা কিছু আছে এগুলো এই সমস্ত জিনিস এগুলো আমি উপার্জন করেছি, এগুলো আমার ক্ষমতায় কি হয়েছে, আমি আমার চেষ্টা মেহনত দ্বারা ধনী হয়েছি, সুতরাং আমি কেন আল্লাহ তাআলাকে মানবো। পরের দিন যখন বাগানে প্রবেশ করলেন, দেখেন বাগান একেবারে নাস্তা নাবুদ হয়ে গেছে, অস্তিত্বহীন হয়ে গেছে। এখানে যে বাগান ছিল এটাও বোঝার কোনো উপায় নেই। পরের দিন বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, যে আমি গতকালকে বলেছি যে এই বাগান কোনোদিন ধ্বংস হবে না, কিয়ামত কায়েম হবে না, আসলে মূল ক্ষমতার মালিক তো আপনি। আমি যদি গতকালকে আপনার এই বিশ্বাসটাকে বিশ্বাস করতাম, কোন বিশ্বাস? মা শা আল্লাহ, মানে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারে। এই ঘটনার মূল রূহ হলো এটা, যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। সূরার মূল প্রাণ, মূল রূহ হলো এটা, যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। ফকিরকে ধনী বানাইতে পারেন, ধনীকে ফকির বানাইতে পারেন, রাতকে দিন বানাইতে পারেন, দিনকে রাত বানাইতে পারেন, আগুনের থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন, ঠান্ডা পানি বরফ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন, মানুষের ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। এই সব কিছু করার ক্ষমতা কার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। এই জন্য আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি এই বলতেছেন যে পুরা সূরার রূহ প্রাণ হলো এই বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। মাশা আল্লাহু কানা ওয়া লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তা হয়, আর যা ইচ্ছা করে না সেগুলো হয় না। এই সূরার মূল বিশ্বাস হলো এটাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সর্বক্ষেত্রে বিশ্বাস রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবকিছুর করার ক্ষমতা রয়েছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন, সকল কিছুর ক্ষমতা আল্লাহ তাআলার কাছে রয়েছে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ফাআল যালিকা গাদা। তোমরা যখন কোনো একটা ভবিষ্যতের কাজ করার জন্য বলবে আমি আগামীকাল বাজারে যাব, এই ভবিষ্যতের যত কাজ করার কথা তোমরা বলবে, সাথে সাথে একটা শব্দ ব্যবহার করবা ইনশাআল্লাহ। আমি আগামীকাল ইনশাআল্লাহ বাজারে যাব, আগামীকাল ইনশাআল্লাহ দোকানে যাব। প্রত্যেকটা ভবিষ্যৎকালীন শব্দের, প্রত্যেকটা ভবিষ্যৎকালীন কথা বলার ক্ষেত্রে এই কথাটা লাগাই দিবা ইনশাআল্লাহ। আমি যদি আল্লাহ তাআলা চায়, আল্লাহ তাআলা যদি মঞ্জুর করে, তাহলে আগামীকাল আমি এই কাজটা করব, আগামীকাল আমি এই কাজটা করব। এই ঘটনার মূল এবং সূরার মূল হলো এটাই। ওয়ালা তাকুল্লান্না লিশাইইন ফাআইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি যখন ভবিষ্যতের কোনো কাজ করার কথা বলবে, সাথে সাথে আল্লাহ তাআলার উপর সেটা ন্যস্ত করে দিবে, আমি আগামীকাল এই কাজটা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন। আমরা ইচ্ছা করলাম যে আগামীকাল অমুক জায়গায় যাব, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলেন না, তাহলে যেতে পারবো নি? আমরা অনেক কিছু ইচ্ছা করি পরের দিন করার জন্য, কিন্তু করতে পারি না। তার অর্থ হলো আল্লাহ তাআলা সেটা মঞ্জুর করে নাই, সেটা আল্লাহ তাআলা কি করে নাই? মঞ্জুর করে নাই। এরপরে এই সূরার শানে নুজুল কি? এই সূরার শানে নুজুল আর এই ঘটনার সাথে সম্পর্ক আছে। শানে নুজুল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর যখন নবুয়তের চর্চা চতুর্দিকে শুরু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, এতে কাফেররা বিব্রত বোধ করলো। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হয়ে গেল। যেই মক্কার মানুষেরা রাসূলকে এতদিন পর্যন্ত আল আমিন বলতো, সাদিক বলতো, বিশ্বাসী বলতো, সেই মানুষগুলো একদিনের পর একদিনের কারণে রাসূল যেদিন পাহাড়ের উপর ঘোষণা করে বললেন লা তাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সকলে বলো আল্লাহ তাআলা এক, আমি রাসূল, আমি মুহাম্মদ তার নবী, এই কথাটা যেদিন বললেন সেদিন থেকে তারা শত্রুতে পরিণত হলো। আত্মীয় স্বজন তার বিপক্ষে অবস্থান নিল।
বন্ধু বান্ধবরা শত্রুতে পরিণত হলো, বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজে বাধা দিতে লাগলো। তবুও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবেই দ্বীনের দাওয়াত দেওয়া থেকে ফেরাইতে পারলেন না, তখন তার সামনে বিভিন্ন রকম লোভনীয় অফার পেশ করা হলো, হুমকি দমকি দেওয়া হলো, লোভনীয় অফার পেশ করা হলো। তবুও কোনোভাবেই কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের দাওয়াত থেকে ফেরাইতে পারতেছিলেন না। বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করতে শুরু করলো, কষ্ট দিতে লাগলো, শারীরিকভাবে কষ্ট দিল, মানসিকভাবে কষ্ট দিল, রাসূলের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইতে লাগলো। মানে একটা মানুষকে টর্চার করার যত পদ্ধতি আছে সবগুলো করলো, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, মানে সব ধরনের পদ্ধতি তারা অবলম্বন করছে, লোভনীয় অফার দিয়েছে, সব ধরনের পদ্ধতি তারা অবলম্বন করেছে। কেন? শুধু রাসূল যেন দ্বীনের কথা না বলে, কোরআনের কথা না বলে, এই একটি কাজ থেকে ফেরানোর জন্য। বর্তমান যুগেও এমন লোক আছে না নাই যাদের কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়? আছে না নাই? মসজিদের মধ্যে আছে, মাহফিলের মধ্যে আছে, আছে না নাই? কিছু মানুষ দেখবেন মাহফিলের ভিতরে প্রধান অতিথি হয়ে যায়, সভাপতি হয়ে যায়, কিন্তু বক্তা সাহেব যখন নাকি কোরআনের আয়াতের সাথে বর্তমান বাস্তবিকতার সাথে মিলিয়ে রাজনীতির আলোচনা করে, বিভিন্ন দুর্নীতির বিপক্ষে কথা বলে, সুদের বিপক্ষে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখন কিছু লোক দাঁড়ায়া যায়, লাফায়া যায়, আছে না নাই? আছে না? লাফায় যায়। কেন? ওই কোরআনের কথা বললে তাদের গায়ে লাগে। আচ্ছা, আপনার গায়ে যদি চুলকানি থাকে, মলম লাগাইলে একজন মানুষ, দুইজন মানুষ, একজনের গায়ে চুলকানি আছে আরেকজনের নাই, তো মলমটা কার গায়ে লাগবে? মানে জ্বালাপোড়া জ্বলা শুরু হবে কার? যার চুলকানি আছে তার। আর যার চুলকানি নাই সে চামড়ার উপর লাগাইলেও কি করবে না, সেটা জ্বলবে না। তো যেই লোকগুলো জ্বলে এরকম করে, বুঝবেন এর ভিতরে ভেজাল আছে। এরা মাহফিলের ভিতরে অতিথি হয়ে গেছে ঠিকই, কিন্তু এর ভিতর ভালো না। শুধুমাত্র ওই কিছু মাদ্রাসা আছে যেগুলো টাকার জন্য কি করে অতিথি বানায়, আসলে এরা অতিথি, কোরআনের মাহফিলের অতিথি হওয়ার যোগ্যতা তাদের ভিতরে নাই। এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। এরা কোরআনের সম্মান বোঝে না। কোরআনের আয়াতের কথা বললে এদের গায়ে লাগে, তার মানে সে কোরআন মানে না, সে কোরআন মানে না। কোরআনের আয়াতের কথা বলে যদি গায়ে লাগে, তার মানে সে কোরআন মানে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা প্রোপাগান্ডা শুরু করলেন, রাসূলকে পাগল বললেন, রাসূলকে জাদুকর বললেন, বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান নষ্ট করার জন্য চেষ্টা করলেন, মিথ্যা অপবাদ দিতে শুরু করলেন। কোনোভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরাইতে পারল না, তখন তারা সিদ্ধান্ত নিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমানোর জন্য মদিনার ইহুদিরা, মদিনাতে যে সকল ইহুদিরা বসবাস করত, তাদের সহায়তা নেওয়ার জন্য পরামর্শ করলো যে আমরা তো অনেকভাবে, কুরাইশরা, মক্কার কাফেররা পরামর্শ করলো যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করলাম, রাসূলকে ফিরাইতে পারলাম না। তো ইহুদিরা তো বিচক্ষণ মানুষেরা, মূসা আলাইহিস সালামের অনুসারী, তো চলো ইহুদিদের কাছে যাই, তাদের থেকে পরামর্শ নিয়ে কোনো রাসূলকে মানে থামানোর মতন কোনো পদ্ধতি পরামর্শ করে পাওয়া যায় কিনা। তো ইহুদিদের সাথে পরামর্শ করার জন্য নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবু মুআইদ এই দুজনকে প্রতিনিধি হিসেবে পাঠাইলেন। প্রতিনিধি হিসেবে পাঠানোর পর তারা ইহুদিদের কাছে গেল পরামর্শ করার জন্য। তারা জানতে চাইলো কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা সাব্যস্ত করা যায়। কারণ মুহাম্মদ প্রতিদিন যখন দাওয়াত দেয়, প্রতিদিন কোনো না কোনো মানুষ তার ডাকে সাড়া দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, মক্কার ভিতরে কোনো কাফের অবশিষ্ট থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের অনুসারী থাকবে না, সকল মানুষগুলো মুহাম্মাদের অনুসারী হয়ে যাবে। তখন আমাদের এই ক্ষমতাগিরি থাকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না। এই জন্য আমাদের নেতৃত্ব যদি টিকিয়ে রাখার প্রয়োজন হয়, টিকিয়ে রাখতে চাই, তাহলে মুহাম্মদকে থামিয়ে দিতে হবে। এই জন্য ইহুদিদের কাছে পরামর্শ চাইলো কিভাবে মুহাম্মদকে থামানো যায়। ইহুদিরা যেহেতু তাওরাতের আলেম ছিল এবং তাদের বিশ্বাস মতে শেষ নবী ইহুদি বংশে আগমন করবেন, ইহুদিদের বিশ্বাস ছিল যে শেষ নবী মুহাম্মদ কোন বংশে আসবে? ইহুদি বংশে আসবে, কারণ তাদের বংশে সবচেয়ে বেশি নবী আসছে। আর এই ধারণার কারণে এটাও তাদের ধারণা ছিল যে এত নবী আমাদের বংশের মধ্যে আসছে, তাহলে শেষ নবী আমাদের বংশে আসবে। কিন্তু যখন শেষ নবী তাদের বংশে আসে নাই, কুরাইশ বংশে আসে, এখান থেকে তাদের জিদ, মারাত্মক জিদ, যে আমাদের বংশে যেই নবী আসে নাই, সুতরাং সেই নবীকে মানা যাবে না। এই জন্য মারাত্মকভাবে রাসূলের বিদ্বেষী হয়ে গেল। এতদিন পর্যন্ত রাসূলের আগমনের অপেক্ষায় ছিল যে আমাদের বংশে রাসূল আসবে, কিন্তু যখন তাদের বংশে না এসে অন্য বংশে আসলো, তখন রাসূলের বিরোধিতা শুরু হলো। তাহলে আগে থেকেই তো ইহুদিরা প্রচন্ড বিরোধী ছিল। আর যখন তারা দেখলো যে মক্কা থেকেও লোক আসছে রাসূলের বিরোধিতার ক্ষেত্রে, তখন আরো একটা সুযোগ পেয়ে গেল যে মুহাম্মদকে ঘায়েল করার আরেকটা সুযোগ আমাদের সামনে আসছে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশে না আসার কারণে প্রচন্ড শত্রুতা ছিল মুহাম্মদের প্রতি। তাই তারা তাওরাত কিতাব খুঁজে খুঁজে পর্যালোচনা করে এমন 3টি প্রশ্ন বের করে হলো, যে প্রশ্নগুলো তাওরাতের বহু অভিজ্ঞ আলেম ছাড়া অন্য কেউ জানে না। সাধারণ মানুষ তো দূরের কথা, সাধারণ মানুষরা জানে না, এমনকি তাওরাতের কিতাবের যারা আলেম ছিল এরাও জানে না। যারা গভীর জ্ঞান রাখে শুধুমাত্র তারাই এই 3টি প্রশ্নের জবাব জানে। মক্কার কোনো মানুষ জানে না, সাধারণ কোনো মানুষ এই 3টা প্রশ্নের উত্তর জানে না। এই জন্য তারা 3টা প্রশ্ন খুঁজে খুঁজে বের করলো, যা তাওরাতের অভিজ্ঞ আলেম ছাড়া কেউ জানে না। মক্কার কাফেররা তো জানার প্রশ্নই আসে না। ইহুদিরা জানতো যে নবীগণ ব্যতীত এই 3টা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। এই 3টি প্রশ্ন শিখিয়ে দিল, তোমরা যদি মুহাম্মদকে আটকাইতে চাও, মুহাম্মদকে যদি মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাও, মানুষের সামনে অপমানিত লজ্জিত করতে চাও, তাহলে মুহাম্মদকে এই 3টা প্রশ্ন করবা। যদি মুহাম্মদ 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝে নিবা মুহাম্মদ সত্য নবী। আর যদি মুহাম্মদ 3টা প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে বুঝে নেবে মুহাম্মদ নবুয়তের দাবি করার ক্ষেত্রে সত্যবাদী নয়, সে মিথ্যা নবী। 1 নাম্বার প্রশ্ন, সালুহু আন সালাস। 3টা প্রশ্ন তাকে জিজ্ঞাসা করবে। 1 নাম্বার, সালুহু আন ফিতনাতিন জাহাবু ফিদ দাহরিল আউয়ালি মা কানা আমরুহুম। 1 নাম্বার, ওই যুবক দল কারা যারা গর্তে আশ্রয় নিয়েছিল, কি জন্য তারা গর্তে আশ্রয় নিয়েছিল। গত জুমায় যেটা বর্ণনা করেছে সূরা কাহাফে, আসহাবে কাহাফ। ওই যুবক দল কারা যারা গর্তে আশ্রয় নিয়েছিল, কি কারণে আশ্রয় নিয়েছিল। এই প্রশ্ন নবীগণ ছাড়া কেউ জবাব দিতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করবা। 2 নাম্বার জিজ্ঞাসা করবা, সালুহু আন তাওয়াফিন কদ বালাগা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা মা কানা নাবাহু। 2 নাম্বার প্রশ্ন, ওই ব্যক্তির ঘটনা বলো যে সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করেছে, ভ্রমণ করেছে আধুনিক কোন রকম বাহন ছাড়া। ওই ব্যক্তির ঘটনা জিজ্ঞাসা করো যে সারা পৃথিবী ভ্রমণ করেছে, কিন্তু আধুনিক কোনো বাহন ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, কোনো জাহাজ ছিল না। আধুনিক বাহন ছাড়া সারা পৃথিবী ভ্রমণ করেছে ওই লোকটা কে, ওই লোকটার ঘটনা জিজ্ঞাসা করো। 3 নাম্বার, সালুহু আন রুহিন মাহিয়া। রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো, রূহ কি জিনিস, প্রাণ কি জিনিস। ফাইন আখবারাহুম ফাহুয়া নবিয়্যুন। যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে সে নবী। ওয়া ইন লাম ইয়াফআল, যদি সে প্রশ্নের জবাব দিতে না পারে, ফাররাজুলু মুতাকাব্বিলুন, তাহলে সে মিথ্যা নবী। 3টা প্রশ্নের জবাব দিতে পারলে সে নবী, আর 3টা প্রশ্নের জবাব দিতে না পারলে সে কি নয়, নবী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওই প্রতিনিধি দল যখন নাকি প্রশ্নগুলো শিখার পর রসুলের সামনে গেলেন, তো খুশিতে বাকবাকুম হয়ে গেলেন। এবার মুহাম্মদকে আটকায় ফেলবো, মুহাম্মদকে মিথ্যা সাব্যস্ত করব। কোনোভাবেই মুহাম্মদ 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। এই জন্য খুশিতে খুশিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন। সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, 3টা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোনো কথা নিজের থেকে বলতেন না, প্রত্যেকটা কথা ওহীর মাধ্যমে জানানোর পর রসুল বলতেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহয়ুন ইউহা। রসুল নিজের থেকে কোনো কথা বলতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহী নাজিল করে সেই বিষয় সম্পর্কে না জানাইতেন ততক্ষণ পর্যন্ত নিজের থেকে কোনো কথা বলতেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা প্রশ্নের উত্তর জানতেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, উখবিরুকুম বিমা সাআলতুম আনহু গাদান। তোমরা যেই 3টা প্রশ্ন করেছো এই 3টা প্রশ্নের জবাব দিব আগামীকাল। ওয়ালাম ইয়াস্তাসনি, কিন্তু রাসূল ইনশাআল্লাহ বলেন নাই। বলছে আগামীকাল যে 3টা প্রশ্ন করছো, আগামীকাল 3টা প্রশ্নের জবাব দিব, কিন্তু রাসূল ইনশাআল্লাহ বলেন নাই। যদি কথাটাই বা বলতো যে ইনশাআল্লাহ তোমাদের 3টি প্রশ্নের জবাব কবে দিব, আগামীকাল দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর দিকে সুপর্দ করেন নাই, ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহী পাঠানো বন্ধ করে দিলেন। পরের দিন যখন নাকি কাফেররা জিজ্ঞাসা করার জন্য গেল, ও মুহাম্মদ, তুমি তো বলেছিলা গতকালকে যে 3টা প্রশ্ন করেছিলাম, এই 3টা প্রশ্নের জবাব তুমি আজকে দিবা। আজকে তো তোমার এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার কথা। এবার বলেন মুহাম্মদ প্রশ্নের জবাব দিতে পারবেনি।
পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ওহী নিয়ে পাঠানো বন্ধ করে দিয়েছিলেন। জিব্রাইল পর্যন্ত চিন্তিত হয়ে গেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরের দিন প্রশ্নের জবাব দিতে পারলেন না, কাফেররা ঠাট্টা মশকারি করতে আরম্ভ করলো। যেই সুযোগটা তারা চাইছিল সেই সুযোগটা পেয়ে বসলো। এবার বলল, দেখো মুহাম্মদের কাছে যেই শয়তান আসতো, নাউজুবিল্লাহ, কি মুহাম্মদের কাছে যেই শয়তান আসতো, যেই শয়তান মুহাম্মদকে খবর দিত, সেই শয়তান মুহাম্মদের প্রতি নারাজ হয়ে গেছে, মুহাম্মদের কাছে আসে না। এই জন্য মুহাম্মদ 3টা প্রশ্নের জবাব দিতে পারে না। গতকাল সে বলেছিল আজকে জবাব দিবে, আজকে 3টা প্রশ্নের জবাব দিতে পারতেছে না। সুতরাং মুহাম্মদ মিথ্যাবাদী। মুহাম্মদ যে নিজেকে নবী বলে সেটাও মিথ্যা। মুহাম্মদ মিথ্যাবাদী। তোমরা তার কথা শুনবে না, তোমরা তার ধর্মে দীক্ষিত হইবে না, তোমরা তার অনুসরণ করবে না। এখন বলেন, একটা মানুষ যাকে নবী বানায় পাঠাইছে, আমাদের সমাজের ভিতরে সবচাইতে গণ্যমান্য একজন মানুষ, সে যদি পরের দিন ওয়াদা করে আমি পরের দিন এই কথাটা বলবো, 15 দিন পর্যন্ত যদি সেই কথা বলতে না পারে, তাহলে সে শারীরিক আর মানসিকভাবে কি পরিমাণ অপমানিত হবে, কি পরিমাণ হবে অপমানিত। প্রচন্ডভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়লেন। 15 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠাইলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পর্যন্ত অত্যন্ত কষ্টের মধ্যে ছিলেন। কাফেররা বিভিন্নভাবে এতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে প্রোপাগান্ডা ছড়াইতো, মিথ্যা ছড়াইতো, সেগুলো সত্যতার মতন একটা অপরিবেশটা কাফেররা তৈরি করে ফেলেছিল। কাফেররা এই পরিবেশটাই চাইছিল যে রাসূল যেন বলতে না পারে। এটা এখন তো তৈরি হয়ে গেছে। এই জন্য কাফেররা প্রচন্ড খুশি ছিল যে এবার মুহাম্মদকে গায়েব করেই ফেলেছি। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাকাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়াযাবুনা 15 লাইলাতান, 15 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 3টা প্রশ্নের জবাব আমাকে জানানো হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিন পর্যন্ত কিছুই জবাব দিলেন না। লা ইউহাদ্দিসুল্লাহু ইলাইহি ফি যালিকা ওয়াহিয়ান, আল্লাহ তাআলা রাসূলের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিলেন, ওয়াহী নাজিল করা বন্ধ করে দিলেন। ওয়ালা ইয়াতিহি জিবরিলু, এমনকি জিবরাইল পর্যন্ত তার নিকট আগমন করা বন্ধ করে দিলেন। হাত্তা আরজিফা আহলু মক্কাতা, এমন মক্কার কাফেররা তার সাথে ঠাট্টা মশকারি শুরু করে দিল। 15 দিন পর্যন্ত, 15 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট ওয়াহী পাঠাইলেন। 15 দিন পরে ওয়াহী পাঠাইলেন। ওয়াহী পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি যখন ভবিষ্যতের কাজ করার কথা বলবেন, এই কাজের সাথে সাথে ইনশাআল্লাহ বলবেন। যদি ইনশাআল্লাহ না বলেন, আমার দিকে সেই কাজের আমার শক্তি ক্ষমতা যদি আমার দিকে সুপর্দ না করেন, সেই কাজের ভিতরে বরকত থাকে না। আপনি একজন নবী হওয়া সত্ত্বেও ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য আমার কাছে সেটা পছন্দ হয় নাই। এই কারণে আমি আপনার নিকট ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছিলাম। 15 দিন পর্যন্ত আল্লাহ পাক, 15 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা প্রশ্নের জবাব জানানোর জন্য সূরা কাহাফ অবতীর্ণ করেছেন। এই সূরা কাহাফ বলছিলাম না, একসাথে অবতীর্ণ হয়েছে পুরো সূরা, একদিনে একই সাথে অবতীর্ণ হয়েছে। যেদিন অবতরণ করেছিলেন কত হাজার ফেরেশতা ছিল সাথে? ওই জুমার বয়ানে যারা ছিলেন তারা বলেন কত হাজার ফেরেশতা ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফ যখন অবতীর্ণ করেছিলেন 70,000 ফেরেশতা সাথে পাঠাইছিলেন। সাধারণত অন্যান্য ওহী নিয়ে আসার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আসেন, কিন্তু সূরা কাহাফ যেদিন অবতীর্ণ করলেন সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা পাঠাইছিলেন। এটা বোঝানোর জন্য যে এই সূরার ভিতরে যা নাজিল করা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য 70,000 ফেরেশতার প্রটোকল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফ অবতীর্ণ করলেন আর জানাই দিলেন, হে কাফেররা, তোমরা যে প্রশ্ন করেছো ওই যুবক দল কারা এবং তারা গর্তে কেন আশ্রয় নিয়েছিল? তারা হলো আসহাবে কাহাফ। তারা আশ্রয় নিয়েছিল জালিম বাদশা থেকে বাঁচার জন্য। 309 বছর পর্যন্ত গর্তের ভিতরে ছিল। দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল কি? দ্বিতীয় নাম্বার হলো ওই লোককে যে সারা পৃথিবী ভ্রমণ করছে, এটার ঘটনা সামনে আসবে। বাদশাহ জুলকারনাইন সারা বিশ্ব ভ্রমণ করেছে, পৃথিবী ভ্রমণ করেছে কোনো আধুনিক বাহন ছাড়া। 3 নাম্বার রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো তো ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে আপনার নিকট রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন কুলি রূহু মিন আমরিল্লাহ। রূহ হলো আল্লাহ তাআলার একটা আদেশ। রূহ আল্লাহ তাআলার একটা আদেশ, হুকুম। এটার অস্তিত্ব খুঁজে পাবেন না। একটা জীবন্ত মানুষকে জবাই করার পর আপনি এখানে কি রূহ খুঁজে পাবেননি? বর্তমান যুগের আধুনিক মেশিন দ্বারা একটা মানুষের শরীর ভিতরে প্রাণ আছে, এটা খুঁজে পাবে না, সেটা খুঁজে পাবে না, কারণ এটা একটা আদেশ, আল্লাহ তাআলার হুকুম। তো হুকুমের ভিতরে এটা করো, এটার কোনো, আমি একটা কাজের আদেশ করলাম, এটার কোনো অস্তিত্ব আছে? ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু
বোঝা যায় যে আমাকে কোনো একটা কিছু করার জন্য বলছে। তো রূহ বলি রূহ মিন আমরিল্লাহ, রূহ হলো আল্লাহ তাআলার একটি আদেশ। এই 15 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা প্রশ্নের জবাব বলছেন। এটাই বলছেন যে যখন নাকি বাগানের মালিক বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বাগান ধ্বংস হবে না, কিয়ামত কোনোদিন কায়েম হবে না। বাগানের মালিক যখন পরের দিন সকালবেলা বাগানের ভিতরে প্রবেশ করলেন, দেখতে পাইলেন বাগানটা একেবারে ধ্বংস হয়ে গেছে। বাগানের ভিতরে এখানে যে একটা বাগান ছিল বোঝার কোনো উপায় নাই। তখন সে সকল ওই লোকটা মূলত শিরিক ফিল আসবাব, বস্তুকে আল্লাহ তাআলার সাথে শরীক করেছিল। শিরিক বিভিন্ন রকম, শিরিক ফিল জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা। অস্তিত্ব মানে আল্লাহর মতন আরো কেউ আছে, মানে আল্লাহ যে ক্ষমতাগুলো ব্যবহার করে আল্লাহ যা করতে পারে এরকম কাজ অমুকেও করতে পারে, অমুক মূর্তি করতে পারে। এটা হলো শিরিক ফি জাত। আল্লাহ তাআলা যেমন শিরিক ফি জাত করে কারা? খ্রিস্টানরা 3 খোদা মানে, তারপরে নাসারারা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানে, উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানে, মরিয়ম আলাইহিস সালামকে, এরপরে আরেক শ্রেণী মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর মেয়ে মানে, তারপরে কি মানে এরকম। এটা হলো শিরিক ফি জাত। আরেকটা হলো শিরিক ফি সিফাত, আল্লাহ তাআলার যেই গুণ আছে কোন বস্তুর ভিতরে সেই গুণ আছে এটা বিশ্বাস করে, এটা শিরিক ফি সিফাত। মানে আল্লাহ তাআলা সব কিছুই জানে, আলিমুল গায়ব, অতীতের বর্তমানের ভবিষ্যতের সকল জ্ঞান জানে। এরকম বিশ্বাস যদি কেউ করে তাহলে সেটা হলো শিরিক ফি সিফাত। তাহলে আল্লাহ তাআলা ব্যতীত সব কিছুই জানে এমন কেউ আসেনি। শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত, শিরিক ফিল ইলম। আরেকটা হলো শিরিক ফিল আসবাব, আল্লাহ তাআলার যে ক্ষমতা আছে বস্তুর ভিতরে সেই ক্ষমতা আছে এটা বিশ্বাস করা। অর্থাৎ মনে করা যে আমার ভিতরে আমার কাছে যতদিন টাকা আছে কেউ আমাকে ঠেকাইতে পারবে না, যতদিন আমার কাছে ক্ষমতা আছে কেউ কি করতে পারবে না, মানে ক্ষমতা চিরস্থায়ী, টাকা চিরস্থায়ী, এগুলো কেউ ছিনিয়ে নিতে পারবে না। এরকম বিশ্বাস যদি কেউ করে যে আমার অঢেল সম্পত্তি আছে, ক্ষমতা আছে, কেউ কোনো কিছু আমার একটা চুলও বাঁকা করতে পারবে না, এটা হলো শিরিক ফিল আসবাব। বস্তুকে খোদার আসনে বসাই দেওয়া, বস্তুকে খোদার আসনে বসাই দেওয়া। এই ঘটনার ভিতরে মূলত ওই যে বাগানের মালিক বস্তুকে খোদার আসনে বসাই দিয়েছে যে আমার সন্তান বেশি কেউ কিছু করতে পারবে না, আমার সম্পদ বেশি কেউ কিছু করতে পারবে না, কিয়ামত কায়েম হবে না। তাহলে সবকিছু করার মালিককে আল্লাহ। তাহলে সে বলছে যে আমার সন্তান থাকলে কেউ আমার কিছু করতে পারবে না, আমার সম্পদ থাকলে কেউ কিছু করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা যা করে এইটার ক্ষমতা সন্তান আর সম্পদের মধ্যে ঢুকাই দিছে। এটা হলো শিরিক ফিল আসবাব, শিরিক ফিল আসবাব। এখন বাগানে যাওয়ার পরে কি বলতেছে? ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। হায় আমি যদি গতকাল কথা বলেছিলাম, আমি বলেছিলাম আমার বাগান কোনোদিন ধ্বংস হবে না, চিরদিন থাকবে, কিয়ামত কোনোদিন কায়েম হবে না। এটা আফসোস করে বলতেছি ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। হায় আমি যদি আমার রবের সাথে শিরিক না করতাম, আমি তো আমার এই সম্পদের উপর বড়াই করে বলেছিলাম আমার সম্পদ কোনোদিন ধ্বংস হবে না, আমার কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না, কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। এখানে মাঝখানে একটা দোয়া বলে দিই, মাঝখানে একটা দোয়া আছে যে কোনো ব্যক্তি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দোয়াটা পাঠ করে, কি করে? এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার কি থেকে হেফাজত করবেন, মানে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এটা মূলত একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে বর্ণিত আছে। ওনার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, আপনার বাড়ি পুড়ে গেছে, আপনার ঘরের ভিতরে আগুন লেগেছে, আপনার ঘর বাড়ি সব পুরো ছাই হয়ে গেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাক আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইনশাআল্লাহ আমার ঘরের ভিতরে আগুন লাগবে না, আমার ঘর পুড়বে না, আমার ঘর ইনশাআল্লাহ নষ্ট হবে না, কোনো আগুন আমার ঘর পুড়াইতে পারবে না। কিছুক্ষণ পর যখন নাকি তদন্ত করলো, ভালোভাবে খোঁজখবর নিল, খোঁজখবর নেওয়ার পর বুঝতে পারলো আসলে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আগুন লাগে নাই, ওই এলাকার মধ্যে আগুন লেগেছে কিন্তু আশপাশে কয়েকটা বাড়িও পড়েছে, কিন্তু হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আগুন লাগে নাই, তার বাড়ি পুড়ে নাই, তার আগে আগুনটা নিভে গেছে। তখন ওই লোকটা জিজ্ঞাসা করলো, আপনাকে যখন সংবাদ দেওয়া হইলো যে আপনার ঘরের ভিতরে আগুন লেগেছে, আপনার বাড়ি পুড়ে গেছে, আপনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন আপনার ঘরের ভিতরে আগুন লাগবে না, এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বললেন, এর রহস্য কি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আত্মবিশ্বাসের মূল কারণ হইল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় দোয়া পাঠ করে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বুল আরশিল আযীম আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা আহাতা বিকুল্লি শাইইন ইলমা। কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় দোয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফজরের পর যদি কোনো ব্যক্তি দোয়া পাঠ করে সারা দিন কোনো বিপদ আপদ তার ক্ষতি করতে পারবে না, কোনো বিপদ তাকে পাকড়াও করতে পারবে না। সারা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সম্পদকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আর যদি সকাল সন্ধ্যাবেলা মাগরিবের পর যদি পাঠ করে সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত সারা রাত তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আমি এই দোয়াটা প্রতিদিন করি, যার কারণে আমার আত্মবিশ্বাস ছিল রসুলের হাদিস সত্য। রসুলের হাদিস যদি সত্য হয়ে থাকে তাহলে আমি তো আজকে ফজরের পর এই দোয়া পাঠ করেছিলাম, মাগরিবের পর এই দোয়া পাঠ করেছিলাম, সুতরাং আমার কোনো ঘরের ভিতরে ক্ষতি হতে পারে না, আমার ক্ষতি হতে পারে না, ইনশাআল্লাহ আমার ঘর পুড়বে না। এটার হলো মূল শক্তি হলো আমার এই দোয়া, যে আমি তো সকালে এই দোয়া করছিলাম, তাহলে আমার ঘর পুড়বে না। আল্লাহ তাআলা বলছেন, রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, যে ব্যক্তি সকালে এই দোয়া করবে দুনিয়ার কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না। রাত্রে সন্ধ্যার পর পাঠ করলে সারা রাত তার কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না। এই দোয়া এখন শুধুমাত্র দোয়া পড়লেই হবে না, শুধু দোয়া আপনি পড়লেন, মুখ দিয়ে শুধু ইবারত পড়লেন, মানে মূল রিডিংটা পড়লেন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দোয়া থেকে পরিপূর্ণ। এটা বোঝার আগে সহজ একটা উদাহরণ দিই। আপনি বিদেশে একটা মানুষকে বাংলা গালি দিলেন, আপনার উপর রাগ করবে নি? যে বাংলা গালির অর্থ জানে না এমন একটা লোককে আপনি গালি দিলেন, মানে প্রচন্ড মারাত্মক লেভেলের গালি দিলেন, এই লোকটা কি আপনার কোনো রিঅ্যাকশন দেখাবে? কেন দেখাবে না? কারণ সেই গালির অর্থই বুঝে না। এই গালি দিলে যে মানে মানুষ রাগান্বিত হয়, মানে এই গালি দিলে কি পরিমাণ তাকে হ্যায় প্রতিপন্ন করা হয় সেটা সে জানেই না, বুঝে না। তাহলে বিদেশি কোনো মানুষকে বাংলা গালি দিলে সে যেরকম বুঝে না, অর্থ না বোঝার কারণে, তদ্রূপ আপনি দোয়া পড়তেছেন, শুধু মুখে মুখে দোয়া পড়তেছেন, আস্তাগফিরুল্লাহ 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 সারা দিন পড়তেছেন। রাসূল বলছেন কোন ব্যক্তি যদি ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5 ধরনের কি দেয়, 5টা কি করে, 5 ধরনের উপকার করে। মানে 5টা কিসের কথা আছে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 5টা জিনিস দেওয়ার কথা বলছি। কোন ব্যক্তি যদি ইস্তেগফার পাঠ করে তাকে 5টা জিনিস দিবে। কারণ আপনি শুধু আস্তাগফিরুল্লাহ 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 করতেছেন, হবে না। আস্তাগফিরুল্লাহ এর অর্থ কি? আল্লাহ তাআলা কাছে ক্ষমা প্রার্থনা করে। আপনি ইস্তেগফার পাঠ করবেন, মুখ দিয়ে ইস্তেগফার বলবেন, আস্তাগফিরুল্লাহর অন্তর থেকে অনুভব করবেন, ইয়া আল্লাহ আমি অতীতে যত গুনাহ করেছি, বর্তমানে যত গুনাহ হয়েছে, সকল প্রকার গুনাহ থেকে মাপ চাইতেছি, আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকবার এই অন্তরের ভিতরে অনুভূতি নিয়ে আপনি ইস্তেগফার পাঠ করবেন, রব্বুল আলামিন যত গুনাহ করেছি সকল গুনাহ থেকে মাপ চাইতেছি, মাফ করে দেন। আবার বললেন আস্তাগফিরুল্লাহ, রব্বুল আলামিন যত গুনাহ করেছি সকল গুনাহ থেকে মাপ চাইতেছি। অন্তরের ভিতরে অত্যন্ত আবেগ আর ভালোবাসা নিয়ে, ভবিষ্যতে গুনাহ করবেন না এমন একটা আবেগ নিয়ে যদি ইস্তেগফার পাঠ করেন, একবার ইস্তেগফার পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত সমস্যা ছিল সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিবেন। আপনি এসি গাড়ির ভিতরে চললেন, এসি চালাই দিলেন, গাড়িতে চড়ার পর এসি চালাই দিলেন, কিন্তু গাড়ির দুই পাশের দরজাগুলো খোলা, গাড়ির যে জানালাগুলো ছিল সেই জানালাগুলো খোলা। বলেন তো গাড়ির ভিতরে শীতল হবে নি? বাতাস ঠান্ডা হবে নি, বরং গাড়ির ভিতরে যে তাপ ছিল সেই তাপটা থেকেই যাবে। কারণ এক দিক দিয়ে আপনি এসি ছেড়ে রেখেছেন, অন্য দিক দিয়ে আপনি দরজা জানলাগুলো খুলে রেখেছেন, যার কারণে এসির যেই ঠান্ডা বাতাসটা বের হবে সেগুলো ঘরের ভিতরে, ওই গাড়ির ভিতরে স্থায়ী থাকবে না, সেগুলো জানালা দিয়ে দরজা দিয়ে বের হয়ে যাবে। কিন্তু যদি আপনি দরজা জ্বালানোগুলো বন্ধ করে দেওয়ার পর যদি এসিটা ছাড়েন, সাথে সাথে 2-3 মিনিটের ভিতরে পুরো গাড়িটা শীতল হয়ে যাবে। আপনি মুখ দিয়ে শুধু বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে শুধু বলেন, কিন্তু অন্তরের ভিতরে সেইটার অর্থের অনুভূতি আপনার আসে না। তাহলে বলে এটার অর্থ হলো আপনি গাড়ি দরজা জ্বালানা খুলে এসি ছেড়ে রেখে দিলে যেরকম গাড়ির ভিতরে শীতল হয় না, তদ্রুপ গুনাহ করার পর, গুনাহ করার সাথে সাথে যদি আপনি ইস্তেগফার পাঠ করেন, নামাজ রোজা করেন, আর অন্তর থেকে অনুভূতি না নিয়ে সেটা করেন, তাহলে সেটাও কোনো কাজে আসবে না। এই জন্য এই দোয়াটা ওই ব্যক্তির কাজে আসবে যেই ব্যক্তি দোয়াটার অর্থ বুঝে আমল করবে। আল্লাহুম্মা আনতা রব্বি, অর্থটা বোঝার চেষ্টা করেন। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আমার মালিক, আমার প্রতিপালক। আমাদেরকে প্রতিপালন করতেছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন ব্যক্তি যদি মনে করে আমার বাবা আমাকে খাওয়ায়,
সকালবেলা গাড়ি নিয়ে যায়, সকালবেলা দোকানে যায়, সারাদিন উপার্জন করার পর সেগুলো দিয়ে চাল ডাল কিনে আনে। আমার বাবাই তো আমাকে খাওয়াইতেছে। আসলে প্রকৃতভাবে খাওয়াইতেছে কে? বাবাকে ওই কাজ করার ক্ষমতা কে দিয়েছে? দোকানদারি করার ক্ষমতা কে দিয়েছে? দোকানের ভিতরে কাস্টমার তৈরি করে দিতেছে কে? আল্লাহ তাআলা। আল্লাহুম্মা আনতা রাব্বি, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার রব, আপনি আমার প্রতিপালক। লা ইলাহা ইল্লা আনতা, আপনি সারা পৃথিবীর ভিতরে আমার প্রয়োজন পূরণ করবে, আমাকে সুস্থতা রাখবে, আমার সকল বিপদগুলো দূর করবে, পৃথিবীতে এমন আর কেউ নাই। আলাইকা তাওয়াক্কালতু, এজন্য আমি শুধুমাত্র আপনার উপরেই ভরসা করি। ওয়া আনতা রাব্বিল আরশিল আযীম, আপনি মহান আরশের মালিক। আলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি অন্তর থেকে বিশ্বাস করি সারা পৃথিবীর ভিতরে যা কিছু করা হয় এই সব কিছু করার ক্ষমতা শুধুমাত্র আপনারই রয়েছে। সারা পৃথিবীতে যত বড় ক্ষমতাধর মানুষ হোক না কেন, কেউ যদি আমার ক্ষতি করার ইচ্ছা করে, এমনকি দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরাও যদি আমার ক্ষতি করার ইচ্ছা করে, আমি দরিদ্র অভাবী মানুষ, এই যুগটা যদি ক্ষতি করার ইচ্ছা করে, ততক্ষণ পর্যন্ত ক্ষতি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষতি করার মতন ক্ষমতা না দিবেন। এই জন্য আলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু করার ক্ষমতা আপনার রয়েছে। ওয়া আন্নাল্লাহ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, দুনিয়ার ভিতরে যত কিছু আছে কোনো জিনিস আপনার ইলমের বাহিরে নাই, আপনার খবরের জ্ঞানের বাহিরে নাই, সব কিছু আপনার বেষ্টনের ভিতরে রয়েছে, আপনার নিয়ন্ত্রণের ভিতরে রয়েছে, আপনার নিয়ন্ত্রণের বাহিরে কোনো কিছুই নাই। এই দোয়ার অর্থ অন্তর থেকে উপলব্ধি কইরা যদি সন্ধ্যার পর পড়েন আর মাগরিবের কিসের পর ফজরের পর পড়েন, আল্লাহ তাআলা সারা দিন আপনাকে, সারা রাত আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তাহলে যেটা বলতেছিলাম যে ওই লোকটা যখন নাকি আলাইতানি বললো, হায় আমি যদি আল্লাহ তাআলার সাথে শিরিক না করতাম, আমি শেষ করে দিতেছি 2 মিনিটের ভিতরে, আল্লাহ তাআলার সাথে যদি কি না করতাম, শিরিক না করতাম, তাহলে এর দ্বারা বোঝা যায় লোকটার ভিতরে একেবারে আল্লাহ তাআলাকে অবিশ্বাস করার মতো ছিল না। সে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু বিশ্বাস করার পাশাপাশি সে বস্তুকে কি করত, ক্ষমতাবান মনে করত, বস্তুবাদে বিশ্বাসী ছিল, বস্তুবাদে বিশ্বাসী ছিল। এই জন্য লোকটা পরের দিন বলল যে আল্লাহ, এরপর থেকে আমি আর কখনো এই কাজটা করব না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে আবারও বাগান, ধন সম্পদ, সন্তানাদি দিয়ে দিয়েছিলেন। আর এই কথাটা পবিত্র কোরআনের ভিতরে আরেক জায়গার ভিতরে বলছেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই যে দুনিয়ার ভিতরে আপনি সম্পদের মালিক হয়েছেন আর আপনার কয়েকজন সন্তান আছে, এগুলো দুনিয়ার একটা সৌন্দর্য, দুনিয়ার কি সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, এই সন্তান আর সম্পদ কোনো কিছুই আপনার সাথে যাবে না, শুধুমাত্র অবশিষ্ট থাকবে as-সালিহাত, নেক আমল। আপনি কবরে যাবেন, আপনার সাথে শুধু নেক আমল যাবে, আপনার সন্তানরা কবর পর্যন্ত যাবে, সর্বোচ্চ আপনার আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে 2 জন কবরে নেমে আপনাকে কবরের ভিতরে রাখবে, বাস এতটুকু। এরপরে তারা আবার চলে আসবে, আর কেউ আপনার কবরের মধ্যে থাকবে না। আর সম্পদটা আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার থেকে বিদায় নেবে, আপনার থেকে বিদায় নেবে। এই জন্য এই ঘটনার, এই আয়াতের পুরা, মানে এই ঘটনার পুরা মৌলিক শিক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করতে পারেন। সকল কিছু করার ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। আগুনের কোনো ক্ষমতা নাই, বস্তুর কোনো ক্ষমতা নাই, পদের কোনো ক্ষমতা নাই, রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নাই। যত ক্ষমতা আছে এই সব কিছুর ভিতরে এই ক্ষমতাটা দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। এই বিশ্বাসটা এই সূরার ভিতরে শিখিয়ে দিচ্ছে যে ঈমানি বিশ্বাস যারা করে এরা মনে করে যে যত বড় বেটাই হোক আমার কোনো কিছুই করতে পারবে না যদি আল্লাহ তাআলা আমাকে হেফাজত করে। আর আল্লাহ তাআলা যদি আমাকে ফাঁসাইয়া দেয় তাহলে সারা পৃথিবীর সবাই টেনেও আমাকে তুলতে পারবে না। তাহলে এই বিশ্বাসটা রাখতে হবে। এই সূরার মৌলিক শিক্ষাগুলো হলো এগুলি। এই ঘটনা থেকে এটাই বোঝা যায়, সে বাগান নিয়ে বড়াই করছিল যে আমার বাগান, আমি তো সম্পদের মালিক, সন্তান অনেক বেশি, কেউ কিছু করতে পারবে না। কিন্তু এক রাতে বাগান ধ্বংস করে বুঝাইছে এগুলো কিছুই না, সব কিছু করার মালিক কে? আমি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান মজবুত করে ইবাদত বন্দি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।